হ্যালো এভরিওয়ান, আজকে আমি 3D ড্রয়িং নিয়ে কথা বলবো। তো চলুন অটোক্যাডের সাহায্যে আমরা 3D ড্রয়িং এর কিছু বেসিক টুলস দেখে আসি। তো আমরা অটোক্যাডটা ওপেন করব। এরপরে হচ্ছে নিউ। ওকে, প্রথম যে কাজ, এটা ওপেন করার পরে আপনারা এই যে উপরের দিকে দেখেন কুইক যে টুলবার আছে, এই যে আমি কার্সরটা রাখছি, এখানে ক্লিক করবেন। করার পরে এইটা যদি না আসে তাহলে দেখবেন যে ওয়ার্ক যে স্পেসটা আছে, এই যে এখানে দেখেন, প্রথমে যেতে হবে কোথায়, একদম টপে এই জায়গাতে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে গিয়ে এই জায়গাটা, যেটা চেকিং, দেখেন এই অবস্থায় থাকবে, শুরুতে চেক আউট অবস্থায় থাকবে। তাহলে এখানে কি হচ্ছে, শুরুর দিকে আপনাদের যখন 3D ড্রয়িং করবেন না, তখন হচ্ছে এই অবস্থায় থাকবে, যে এই জায়গাটা, এই জায়গাতে আসতে হবে। এই জায়গাতে আসার পরে আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন চেক ইন অবস্থায় রাখতে হবে কাকে, ওয়ার্ক স্পেসটাকে, অথবা আমরা F1 দিতে পারি এই জায়গাটাকে। এটাকে চেক ইন অবস্থায় দেওয়ার পরে কি হচ্ছে, এই জায়গা থেকে আমাদের কি করতে হবে, 3D মডেলিং। শুরুতে আপনাদের ড্রাফটিং এন্ড অ্যানোটেশন সিলেক্ট করা থাকতে পারে, কিন্তু আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে 3D বেসিক অথবা 3D মডেলিংটা চুজ করবেন। চুজ করার পরে আমাদের কি করতে হবে, এই যে এই পাশে, আমরা এটা যত প্রয়োজন হচ্ছে না, এটা ক্লোজ করে দিচ্ছি। এই পাশে দেখেন এখানে হোম আছে, এই হোমে ক্লিক করবেন। কিন্তু হোমে ক্লিক করার পরে আমরা 3D যে দেখেন এখানে আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম, সেটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দেখাচ্ছে, কিন্তু 3D এর জন্য তো আমাদের জেড অ্যাক্সিস লাগবে, রাইট? এই জন্য আমরা কি করব, এখান থেকে গিয়ে 3D মডেলিং এটা সিলেক্ট করব। তারপর আসতেছে না, এরপরে এই কর্নারে গিয়ে আমরা দেখব যে 3D অবজেক্ট স্ন্যাপ, এটা সিলেক্ট করে দিব। তারপর দেখব যে সিলেকশন সাইক্লিং আছে কিনা। তারপরে এরপরে আমরা এখানে হোমে ক্লিক করব। এই যে হোমে ক্লিক করার পরে কি হচ্ছে, আমরা 3D যেহেতু ড্রয়িং করবো, তাহলে আমাদের তিনটে অ্যাক্সিস লাগবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। আমরা এখানে দেখতে পাচ্ছি এই বরাবর এক্স অ্যাক্সিস, এই বরাবর ওয়াই অ্যাক্সিস, খাড়া বরাবর উল্লম্ব বরাবর জেড অ্যাক্সিস আছে। ওকে, এর পরবর্তী যে কাজটা হচ্ছে, এখন আমরা কিছু ড্রয়িং করব। এখান থেকে দেখেন মডেলিং যে প্যানেল আছে, এই মডেলিং প্যানেল থেকে যে কোনো একটা কিছু চুজ করলাম, লাইক হচ্ছে একটা সিলিন্ডার চুজ করলাম। সিলিন্ডারটা এখানে ড্র করবো মনে করেন। ওকে, ওকে, এরপরে এটাকে আমরা উপরের দিকে নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে দেখেন এখানে একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস তৈরি হলো। হওয়ার পরে আমরা কি করব, এটাকে যদি হোম ক্লিক করি তাহলে এই অবস্থাটা দেখাচ্ছে। হোমে ক্লিক করার পরে আমরা এটাকে আরেকটা জিনিস দেখবো, এটা ইউসিএস। ইউসিএস মানে হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, এটা সিলেক্ট করার অবস্থায় থাকতে হবে। এই পাশে দেখেন এখানে এই যে কর্নারে, এখানে হচ্ছে একটা প্যারালাল আছে, এটাকে হোম সিলেক্ট করে দিতে পারি। এটাকে প্যারালাল পার্সপেক্টিভ ভিউ করলে কেমন হয় একটু দেখেন, লিটল বিট চেঞ্জেস কিছু আসতেছে। এরপরে হচ্ছে আমরা পার্সপেক্টিভ ভিউ উইথ অর্থো ফেস করতে পারি। আরেকটা হচ্ছে ভিউ কিউব সেটিংস, আমরা এই সেটিংসটা এটাকে কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে অটোমেটিক আরো লার্জ করে দিতে পারি, এটাকে আরো ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিতে পারি। ওকে করে দিলে এটা কি হবে, আরো বড় করে দেখাতে, দেখেন এটা কিউবটাকে বড় করে দেখাচ্ছে। ওকে,
এর পরবর্তী কাজ হচ্ছে আমরা এইটাকে এই পাশে দেখি যে ওয়্যার ফ্রেমে আছে, এটা হচ্ছে ভিজুয়াল স্টাইল, মানে এই যে 3D অবজেক্টটা আমরা ড্র করছি এটা কোন স্টাইলে দেখতে চাই। যেমন আমরা বাই ডিফল্ট চুজ করা আছে ওয়্যার ফ্রেমে, এটাকে আমি 2D ওয়্যার ফ্রেমে দেখতে পারি। তারপরে হচ্ছে এটাকে আমি কনসেপচুয়ালি দেখতে পারি অ্যাকচুয়ালি কিরকম। ওকে, তারপর এখান থেকে আমি হিডেন রাখতে পারি, মানে ভিজুয়াল স্টাইল, বিভিন্ন স্টাইল, রিয়েলিস্টিক কেমন, হ্যাঁ অ্যাকচুয়ালি দেখতে কেমন। এরপরে হচ্ছে আমরা শেডেড অবস্থায় এটা দেখতে কেমন। ওকে, এখান থেকে আমরা কি করে ভিজুয়াল স্টাইলগুলো চেঞ্জ করে দিতে পারি। ওকে, তাহলে আমরা এটাকে রিয়েলিস্টিক দিলাম, রিয়েলিস্টিক দেখতে এটা এরকম হবে। এরপরে কাস্টম ভিউ যেটা আছে এটা হচ্ছে প্যারালাল চুজ করা আছে, আমরা টপ ভিউ দেখতে পারি যে টপের থেকে দেখতে কিরকম এটা। এরপরে এটার বটম ভিউ দেখতে পারি। ওকে, ফ্রন্ট ব্যাক, হ্যাঁ সাউথ ওয়েস্ট আইসোমরফিক ভিউটা কেমন। তারপরে হচ্ছে সাউথ ইস্ট আইসোমরফিক ভিউ, বিভিন্ন ভিউ আমরা একটা রেখে দেখতে পারি। এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা ইউসেজ চুজ করে দিব আমরা। এরপরে হচ্ছে আবার যদি আমরা হোম ক্লিক করি তাহলে আমরা টপ ভিউটা দেখতে পাবো। এরপরে আরেকটা কাজ হচ্ছে আমরা এখান থেকে দেখেন প্যান সিলেক্ট করলে এটাকে আমরা কি করতে পারতেছি, তার জায়গা থেকে চেঞ্জ বিভিন্ন পজিশনে নিয়ে যেতে পারছি, জুম এক্সটেন্ড করতে পারি। এরপরে এটা দেখবো আমরা হচ্ছে অরবিট। অরবিট মানে হচ্ছে এটা বিভিন্ন, হ্যাঁ এটাকে ঘুরাইতে পারি বিভিন্ন অরবিটে দেখতে কিরকম এটা দেখতে পারি। অরবিটের আবার তিনটা টাইপ আছে, যেমন আমি এখানে ক্লিক করি, অরবিট আছে ফ্রি অরবিট। ফ্রি অরবিট মানে আমি দেখেন যে হরিজন্টাল বরাবর আমি এটাকে কি করতে চাই, ঘুরাইতে চাই। সো হরিজন্টাল বরাবর সে কি করছে, করছে। ওকে, আমি ভার্টিক্যালি এটাকে ঘুরাইতে চাই। ওকে, এটাও করা যায়। আর এক ধরনের অরবিট আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস অরবিট। কন্টিনিউয়াস অরবিট মানে হচ্ছে এটাকে আমি সিলেক্ট করলাম, এটা বলে দিলাম, অটোমেটিক্যালি সে কি হবে, ঘুরবে। এটা এই 3D অবজেক্টটা অটোমেটিক্যালি ঘুরবে। এটা চাইলে আমরা স্টপ করতে পারি, জোরে ঘুরাইতে পারি। শুরুটা আমি যেভাবে বলবো, জোরে বললে জোরে ঘুরবে, ধীরে বললে ধীরে ঘুরবে, এইভাবে দিব। ওকে, হ্যাঁ এটা হচ্ছে কন্টিনিউয়াস যে অরবিট সেটা। আমি ধীরে ধীরে চাই এটা ধীরে ধীরে ঘুরবে। ওকে, আর হচ্ছে ধীরে ধীরেই ঘুরবে এটা। সো এই হলো বেসিক। তারপর আবার চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা স্টপ করে দিতে পারি, এক্সিট। এরপর হোম বাটনে গেলে আবার আগের অবস্থায় চলে আসবে। হ্যাঁ, এরপরে আমরা কি করব, এটাকে ওয়্যার ফ্রেমে নিয়ে যেতে পারি। হ্যাঁ, সো ওয়্যার ফ্রেমে নিয়ে গেলে আমরা এখান থেকেও নিয়ে যেতে পারি। তো দেখি এখান থেকে কোনটা ওয়্যার ফ্রেম, এটা ছিল। চাইলে আমরা আর একটা কি করতে পারি, বক্স ড্র করতে পারি। সো বক্স ড্র করার জন্য এই এই ওকে, এরপরে এটাকে আমরা কি করতে পারি, চাইলে হচ্ছে এটার ভিউটা আমরা রিয়েলিস্টিক দিয়ে দিব। ওকে, এরপরে এটাকে আমরা ঘোরাবো অরবিট, মানে দুটো ঘুরছে, এদিকে ঘুরে দেখাচ্ছি, এইদিকে সে ধীরে ধীরে ঘুরছে। আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমরা এটা স্টপ করে দিই। এটাকে এক্সিট করে দিলাম। ওকে, এরপরে যেটা হচ্ছে এখানে যেটা এই কিউবটা আসলে এই মতে টপের সাউথ ওয়েস্ট এই বরাবর আমরা দেখছি। হ্যাঁ, চাইলে এটাকে আমরা এইভাবে দেখতে পারি, চাইলে আমরা এই পজিশনে দেখতে পারি।
এটাকে ইস্ট থেকে দেখতে কেমন হবে, এটা হচ্ছে ফ্রন্টে দেখতে কেমন হবে। আবার 90 ডিগ্রি আমরা রোটেট করতে চাচ্ছি, ওকে। আবার 90 ডিগ্রি রোটেট, ওকে। ওকে, টপ থেকে 90 ডিগ্রি, হ্যাঁ এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি কি হবে, 90 ডিগ্রি সে রোটেট হবে। সো এটা হচ্ছে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। সো এই হলো মোটামুটি AutoCAD এর 3D বেসিক। So thank you for watching my video.